দুনিয়ার জমিনের বহুত গরিব মানুষ আখিরাতে বড় ধনী হয়ে উঠবে, আর দুনিয়ার জমিনের বহুত বড় বড় ধনী আখিরাতে একেবারে ফকির নিঃস্ব হয়ে উঠবে। বলেন তো, দুনিয়ার জমিনের ধনী গরিবের হিসাব হয় কি দিয়া? জোরে বলেন। টাকা দিয়া। যার টাকা বেশি তাকে আমরা ধনী বলি, আর যার টাকা নাই তারে কি বলি? ফকির বলি। আখিরাতের জিন্দেগিতে ধনী গরিবের হিসাব হবে কি দিয়া? টাকা দিয়া না নেকি দিয়া? যার কাছে সেদিন নেকি যত বেশি থাকবে সে তত বড় ধনী, আর যার কাছে নেকি যত কম থাকবে সে তত বড় গরিব। আমরা এই মজলিসে যারা বসতে পারছি, নেকি হয় না গুনাহ হয়? কি পরিমাণ হয় প্রায় শুনে থাকেন। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলতেন, যারা এরকম হক্কানি ওলামায়ে কেরামদের মজলিসে ও কোরআনের মাহফিলের মজলিসে বসবে, শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে উঠবে, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতেই পারে না। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, মিজানকে পরিপূর্ণ করিয়া দেন। আমরা যারা বসতে পারছি, লাভ হইছে না ক্ষতি হইছে? অনেকের কানে মাহফিলের আওয়াজ পৌঁছতেছে, মজলিসে আসতেছে না। আমি তাদেরকে অনুরোধ করব, বাজার, দুনিয়ার এই বাজার কালকেও আপনি পাবেন, কিন্তু এইখানে যে আখিরাতের বাজার মিলছে, এই বাজার একটু করা থাকবে না। কি বলেন, থাকবে? ভাইরা আমার, আমি লম্বা আলোচনা করব না, একটু পরে জিকির শুরু হবে, এবং এই জিকিরের মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনায় চলে আসবেন। তার নাম ঘোষণা হবে না, কোনো নারায়ে তাকবীর স্লোগান হবে না। শুরুতে আল্লাহর কালামে থেকে আয়াতে কারিমার একটা অংশ তেলাওয়াত করছি। একেবারে সংক্ষেপে, আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, খুব সংক্ষেপে 2-4টে কথা বলবো। আমরা যারা মুসলমান, যারা ইসলাম কবুল করছি, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি মরার পরে কিছু একটা হবে, নাকি? কি হবে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে উঠানো হবে, কথা ঠিক না? উঠানোর পর বিচার হবে। দুনিয়াতে থাকা অবস্থায় 50, 60, 70 বছর আল্লাহ যাকে যেই সময় দিছে, এই সময়টাতে সে কি করছে এইটার হিসাব নেবে আল্লাহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন দুইটা ভাগ হইয়া যাবে মানুষ। যাদের নেকের পাল্লা ওজন হবে তারা জান্নাতের তলে চলিয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা, যারা সেদিন নিঃস্ব গরীব হবে, নেকের পাল্লা শূন্য থাকবে, তাদের ঠিকানা হাবিয়া, জাহান্নাম। ভাগ হইছে কয়টা? জোরে কয় না? আল্লাহ পাক সেই কথাটা সংক্ষেপে কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা দল হবে, দুইটা দলে মানুষ বিভক্ত হবে, একটা জান্নাতীদের দল আর একটা জাহান্নামীদের দল। ভুল আছে কোনো? সন্দেহ আছে? এবার প্রশ্ন, হুজুর জান্নাতের দলে কারা হবে আর জাহান্নামের দলে কারা হবে? সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাও জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে বিশ্বাস করছে, আমার রাসূলকে বিশ্বাস করছে, কিয়ামতের দিবসকে বিশ্বাস করছে, মিজান সিরাত বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, এবং বিশ্বাস করছে শুধু তাই না, বরং নিজের জীবনে এটা বাস্তবায়ন, আমলের দ্বারা বাস্তবায়ন কইরা বিশ্বাসকে প্রমাণ করিয়া দেখাইছে। কি কয়? যেটাকে বলা হয় আমলে সলে, বলে নেক কাজ।
যারা ঈমান আনবে এবং দুনিয়াতে ভালো কাজ করিয়া আসতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ঠিকানা বানাইয়া রাখলাম। ভাইরা আমার, দল হবে দুইটা। এবার যদি বুঝে থাকেন বলেন, দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, নেক আমল করবে, তারা কোন দল? জোরে বলেন। উলাইকা হিজবুল্লাহ, তারা হইল আল্লাহর দল। তারা কার দল? জোরে বলেন, কার দল? এর বিপরীতে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা গুনাহে লিপ্ত থাকে, তাদের ঠিকানা হবে কোথায়? আল্লাহ বলে উলাইকা হিজবুশ শয়তান, তারা হইল শয়তানের দল। কার দল? দুই দলের আমরা পরিচয় পাইলাম, একটা হইল আল্লাহর দল আর একটা হইল শয়তানের দল। কি গান বাংলাদেশে নাই এই দুই দল? হ্যাঁ, শয়তানের দল আছে। এখন ভাইরা আমার, মুরব্বীর বাবার আমার, সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন বিপদ তত ঘনাইয়া আসবে। সিদ্ধান্ত যদি আজকে নিতে পারেন, আজকে নসিব ভালো, যে কোন দলে কোন দলভুক্ত হয়ে আল্লাহর দরবারে যাইতে চান, জান্নাতের দল না জাহান্নামের দল, আল্লাহর দল না শয়তানের দল, কোন দলভুক্ত হইয়া আল্লাহর দরবারে যাইতে চান, এই সিদ্ধান্ত আগামীকাল নেওয়া লাগবে না আজকে নেওয়া লাগবে? কি বলেন? আগামীকাল বাঁচবো এরকম গ্যারান্টি আছে? তাহলে সিদ্ধান্ত নিতে হবে কখন? সিদ্ধান্ত নেওয়ার পরেই কি শেষ, না আরো কাজ আছে? জোরে কান আছে না নাই? কথা এবং কাজ মিল করে দেখাইতে হবে, কথা এবং কাজ এক করে দেখাইতে হবে। যে আমি আজকে থেকে ইরাদা করছি, আমি আজকে থেকে নিয়ত করেছি যে আমি আল্লাহর দলে থাকবো, কাজে প্রমাণ করে দেখাইতে হবে। কথা কয় না? এই কথা আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। অন্য আয়াতে আল্লাহ বলেন, বান্দা আফাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো তোমরা চাইলেই জান্নাতে ঢুকে যাইতে পারবা? তুমি মুখ দিয়ে শুধু বলবা আমি ঈমান আনলাম, আর আমি আল্লাহ তোমার সেই ঈমানের পরীক্ষা নেব না, এটা মনে করিও না, এটা মনে করিও না। তুমি বলবা যে আমি আল্লাহর দলে থাকবো, এটা বললেই হইল, আমি আল্লাহ পরীক্ষা করবো না, এটা বুঝছো না, আমি পরীক্ষা করবো। এখন আল্লাহ কিভাবে পরীক্ষা করবে? মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করব, নির্দিষ্ট এক পদ্ধতি না, বিভিন্ন পদ্ধতি আমি পরীক্ষা করব। তোমার জানের উপরে পরীক্ষা করব, তোমার সম্পদের উপরে, তোমার মালের উপরে পরীক্ষা করব, তোমার মান সম্মানের উপরে পরীক্ষা করব, তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তোমাকে সম্পদ দিয়া পরীক্ষা করব, তোমার থেকে সম্পদ নিয়েও পরীক্ষা করব। কথা কয় না? আল্লাহকে পরীক্ষা না দিয়ে পাস করতে পারবা না, মানে অটো পাসের সিস্টেম নাই, পরীক্ষা দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? পরীক্ষায় ভয় পায় কারা? যে পড়ালেখা করে নাই। আর যার পড়ালেখা আছে সে পরীক্ষায় ভয় পায়? সে ভয় পাইলেও তার হিম্মত থাকে যে ইনশাআল্লাহ আমি পারবো। তো যার ঈমান মজবুত, সে ভয় পরীক্ষায় পাইলেও তার আস্থা আছে যে ইনশাআল্লাহ আমি পারবো, চেষ্টা করে অন্তত। কথাটা ঠিক কিনা? চেষ্টা করতে হবে। আর চেষ্টা যদি করা যায়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য, আমার দলভুক্ত হওয়ার জন্য তুমি এখন থেকে চেষ্টা শুরু করিয়া দাও, আমি আল্লাহ তোমারে খোঁজখবরই জানাইয়া দেই, তোমার জন্য আমি অনেকগুলা রাস্তা খুলিয়া দেব। আল্লাহ আশ্বাস দিছে, অভয় দিছে, কারণ আল্লাহ তো দয়াবান। কথা ঠিক না? আল্লাহর দলে কারা কারা থাকতে চাই একটু দুই হাত জাগান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এই হাতগুলোকে আপনার দলভুক্ত করিয়া জোরে গান আমিন।
আল্লাহ আমাদের নামগুলা শয়তানের দলের থেকে কাটাইয়া দেন, জোরে বলে না। এবার বলেন তো, দুনিয়াতে জমিনে যেই মানুষগুলা নামাজ পড়ে কোন দলের লোক? একটু উত্তর দিয়ে। যেই মানুষগুলা রমজানের রোজা রাখে কার দলের লোক? যেই মানুষগুলা হারাম থেকে বাঁচিয়া থাকে কার দলের লোক? যেই মানুষগুলা আলেম ওলামাদেরকে মহব্বত করে, তাদের সাথে সম্পর্ক রাখে কার দলের লোক? যেই মানুষগুলা মসজিদের সাথে সম্পর্ক রাখে কার দলের লোক? যেই মানুষগুলা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে কার দলের লোক? যেই মানুষগুলা কোরআনকে মহব্বত করে কার দলের লোক? আর যারা কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, নামাজ রোজার ধার কাছে নাই, এরা কার দলের লোক? পরিচয় পরিষ্কার কিনা? জোরগান পরিষ্কার কিনা? এই পরীক্ষায় পাশ করা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, ওয়াজ আর করবো না, সময় সংক্ষেপ। আপনাদের কাছে একটু সহযোগিতা চাইব। ধরেন এটাও একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা তোমার দেওয়া, তোমাকে আমি আল্লাহ যেই সম্পদ দিছি সেখান থেকে তুমি আমার জন্য খরচ করো।